বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ মহানগর উপস্থিত আছেন নেতা ও কর্মী ভাইয়েরা। বাগেরহাট জেলা শ্রমিক দলের জাতীয় বন্ধন আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় কম, অল্প কয়েকটি কথা বলবো। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দেখেছেন কিন্তু আমরা এখানে দেখতেছি আজকে কিন্তু সব এক কাতারে আমি আমার জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের কারণে বিশেষ একটি আমাদের নাম ভাঙিয়ে আছেন সকলে ঐক্যবদ্ধ হন। আমরা আপনাদের পতাকা দলে অনুপরিবেশ করবেন আবার আমরা প্রতিহত করে আসল শান্তি বন্ধুরা আমার এখানে প্রতিজ্ঞাবদ্ধ হবে আমাদের দ্বন্দ্ব নয়, আমরা সকল মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। সাথী বন্ধুরা আমার বিএনপি রাজনৈতিক কথা না বললে নয়, আমি বলবো এই দেশের লেডি ফিরাউনকে আপনারা চেনেন? কে সেই লেডি ফিরাউন? ভুলি আসি না শেখ হাসিনা। এই লেডি ফিরাউন 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় ক্ষমতায় এসে বিএনপির উপর নির্যাতন অত্যাচার করেছে, তা আপনারা বাগেরহাট সবাই জানেন। এরপর 2014 সালের নির্বাচন আপনারা দেখেছেন, যে নির্বাচনের আগে আমরা বাগেরহাট জেলা শ্রমিক দল তখন আমি সভাপতি ছিলাম। 2014 সালে যে অবরোধ কর্মসূচি হয়েছিল দরকার পরে বাগেরহাট শ্রমিক দল না গেলে ওই অবরোধ কর্মসূচিতে সফল হয় নাই। বাজারের মোড় আমরা ছিলাম বাজারের মোড় আমরা সব করে দিছি। এই লেডি ফিরাউন 2014 সালে আমরা যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করি, উনি তত্ত্বাবধায়কের আন্দোলনের দাবি মেনে নাই, না নিয়ে উনি ওনার বাহিনী পেটুয়া বাহিনী দিয়ে একটি নির্বাচন দেখিয়েছেন, দেখে 153 আসন নিয়ে উনি সরকার গঠন করেছেন। ওইটা সরকার হলো 153 ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হারে 300 আসনের ভিতর 158 পাইলে তারা সরকার গঠন করবে, তার 153টাই বিনা প্রতিদ্বন্দ্বিতা হারে অবৈধ সরকার। ওই অবৈধ সরকার ক্ষমতা আসার পর আবার আরো নির্যাতন বাড়িয়ে দিল, গুম খুন বাড়িয়ে দিল, সারা দেশে আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। সাহায্য 18 সালে কি হয়েছে আপনারা জানেন। আমরা বলি নিশিরাতের সরকার, দিনের উপর রাত্রি রাইতে হয়েছে, দিনে বলতে লাগে না, আগের দিন রাত্রে সিলমানে রেখে দিচ্ছে, পরের দিন ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। আপনাদের ওটা দিচ্ছিল 6.5-7টা, বিএনপি কি 6-7টা পাওয়ার আসন পাওয়ার মতো 6-7টা আসন পাওয়ার মতো তারপর আরো নির্যাতন বাড়িয়ে দিল। এই পর্যন্ত আমরা নির্যাতন সহ্য করে আছি। আপনারা দেখেছেন যখন সারা দেশে
বিমানবন্দরের নাম মুছে ফেলা হয়েছে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ছিল প্রত্যেকটা পরিসরে ওনার নাম মুছে ফেলা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই বাংলাদেশে কোথাও কি শেখ মুজিবুর রহমান হাসিনার নাম আছে? আছে? আল্লাহ বিশ্বাস দিয়ে গেছে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে কিভাবে নির্মমভাবে ওনার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন তখন আমাদের চোখের থেকে সকলের পানি পড়েছিল না? তবু আমাদের নেত্রী বলেছেন, আমি নেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওই দেশ ছেড়ে যাওয়ার জন্য। উনি বলেছেন এই দেশ ছেড়ে যাবো না, এই দেশে আমার জন্ম, এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে। উনি দেশে আছেন। বন্ধু আমার, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ওই হাসিনা কি দেশে থাকতে পেরেছে? ওই হাসিনা জনতার শোষণ হলে পরে দেশ থেকে পালিয়ে পালন দিয়ে আশ্রয় নিয়েছে। তাই আমি তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করবো। একটি কথা শুধু বলতে চাই, আগামীতে আমরা যাতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম শহীদ জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান মিলেমিশে আসবে ফিরেছে বাংলাদেশে। একটা স্লোগানের উত্তর দিতে হবে, শান্তি বাংলাদেশ। তারেক রহমান মিলেমিশে, তারেক রহমান মিলেমিশে, তারেক রহমান মিলেমিশে। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা খুবই খুশি হয়েছিলাম। আমরা যখন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন আগামী নির্বাচনে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করা যায়। এখন আমাদের সময় সকল সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত সংগঠন আছে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সকল অপকর্ম থেকে দূরে থেকে, সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থেকে এই দেশের জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে যেন আমরা জনগণের ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে তারেক রহমানের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি, সেই লক্ষ্যে কাজ করাই হলো আমাদের প্রতিটি নেতা কর্মীর উদ্দেশ্য হওয়া উচিত। আরেকটি কথা আমি আপনাদের বলতে চাই, আমরা জানি আমরা যারা জেল কেটেছি, আমি বিশ্বাস করি যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, পদ থাকুক বা না থাকুক, প্রত্যেকটি নেতা কর্মীদের জেলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকটি নেতা কর্মী এই অবৈধ সরকারের বিরুদ্ধে মামলার আসামি হয়েছে। সুতরাং আমি আমাদের স্টেজে যারা বসা আছেন, আমাদের বিএনপির অভিভাবকদেরকে বলবো, বাগের হাতে আমাদের বিএনপির কোন সংগঠনের নেতৃবৃন্দ যদি চিহ্নিত কোন আওয়ামী লীগের নেতাকে প্রশ্রয় দেয়, চিহ্নিত আওয়ামী লীগের কোন পদধারী লোককে যদি, চিহ্নিত কোন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যদি লালন পালন করে, সেইটা হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আওয়ামী লীগকে লালন পালন করবো না। আওয়ামী লীগ হলো একটা সাপের জাতি, সাপের কোন উদ্যোগের কথা নাই, সুযোগ পেলেই সুবল মারে। আওয়ামী লীগ ঠিক তেমনি 5 তারিখে অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে তার নেতা কর্মীদের রাস্তায় ফেলে রেখে নিজের জীবনকে রক্ষা করার জন্য পালিয়ে গেল। তার যে দূষণরা এই বাংলাদেশে অবস্থান করছে, তার যে সাপের বাচ্চাগুলো বাংলাদেশে আছে, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কখনো তারা আফসার সাথে সচিবালয়ে হামলা করছে, কখনো তারা শিক্ষক সাথে শিক্ষা প্রতিষ্ঠানকে অপদেবতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন দাবিতে বিভিন্ন নামে এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি হাসিনা লালিত পালিত গুন্ডা বাহিনীরা বিভিন্ন শব্দ নামে এই অবৈধ সরকারকে বেঁকে ফেলে বাংলাদেশকে কিভাবে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায় সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে। সুতরাং আমাদের লক্ষ্য একটাই, আমরা দেশকে তারেক রহমানের সৈনিক, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। সুতরাং দেশকে তারেক রহমান চান, তার দলের প্রতিটি নেতা কর্মী বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের দাবি পুরা করবে, জনগণের মন জয় করে জাতীয়তাবাদী দল সকল মানুষের মনিকটে বসবাস করবে। এই লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন এবং আগামী দিনে বাগেরহাট জেলা শ্রমিক দল বাংলাদেশের একটি অন্যতম জেলা শ্রমিক দল হিসেবে প্রতিষ্ঠা পাবে, শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে উঠবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে আমরা বক্তব্য শেষ প্রান্তে চলে আসছি। উপস্থিত আজকে এই স্মরণীয় সভার সংগ্রামিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আহমদ, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় শ্রমিক দল, প্রধান বক্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপি বিপ্লবী সভাপতি আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার এ.কে.এম. আকরাম হোসেন তারিক, উপস্থিত আছেন জনাব সুমন ভূঁইয়া আহ্বায়ক শ্রমিক দল দক্ষিণ মহানগর ঢাকা, বিশেষ অতিথি, উপস্থিত আছেন বাগেরহাট জেলা শ্রমিক দলের প্রাক্তন সভাপতি জনাব সর্দার লিয়াকত আলী সহ মঞ্চে ভূমিষ্ঠ কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কার্য শ্রমিক দলের নেতা কর্মীবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। 1979 সালে আশরাফ মুস্তাফিজুর সাহেব যখন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার নির্দেশে তখন আমি জেলা ব্যবস্থার চেয়ারম্যান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমরা প্রথম কমিটি করলাম, আবুল হাসেম সভাপতি এবং রশিদ সাহেবকে সেক্রেটারি করে কমিটি করছিলাম। রশিদ সাহেব মারা গেছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং সেই 19 সাল থেকে এ পর্যন্ত যত শ্রমিক দলের নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত করার কামনা করছি এবং সভাপতি অত্যন্ত অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করছি। আমি একটি কথা বলতে চাই, আজকে বাগেরহাট জেলা শ্রমিক দল একটা মহিলে পরিণত হয়েছে। আজকে এই 45 বছরে বাগেরহাট শ্রমিক দলের আজকে যে এই যে আপনারা দেখছেন উত্থান, আসলে প্রতিযোগিতা না থাকলে আসলে একটা দল সুসংগঠিত হয় না এবং ফলে ফুলে সুসংগঠিত হয় না। আমি মনে করি বাগেরহাটে আর আজকে বাগেরহাটের শ্রমিক সংগঠনে যে অবস্থা, এর জন্য আমি জাহাঙ্গীর আলম ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যেমন দায়ী বাগেরহাট বিএনপি, তেমনি আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নয়, 2-1 নেতৃবৃন্দের কারণে আজকে বাগেরহাট জেলা সমিতি আজকে দ্বিধা বিভক্ত। আজকে অতএব আপনারা আসলেন, দেখলেন, শুনলেন, আপনারা বলবেন, আমাদেরকে ডাকবেন, আমরা বলবো, সবাইকে যে একটা সুসংগঠিত আমরা সংবিধান করবো বাগেরহাটে। এখানে কোনো পক্ষ নিয়ে নয়, সবাইকে সংবিধান করবো। এই সংবিধানের জন্য বহু রক্ত চলছে সারা বাংলাদেশে, বাগেরহাট সারা বাংলাদেশে বুকের রক্ত দিয়েছে সরকার। অতএব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো। অতএব যেটুকু ব্যর্থতা আমি বললাম আমাদেরও আছে, আমাদের বিভাগীয় নেতৃবৃন্দও আছে। অতএব আমি শুনবো, আজকে আমাদের নেতৃবৃন্দ আসেন, ওনাদের কাছে শুনবো। আর আমি ব্যক্তিগতভাবে বলছি,
যে এই দীর্ঘ পরিক্রমায় আমি চেষ্টা করেছি একটি দলকে সুরক্ষিত করবার জন্য। অর্থাৎ আপনারা একসঙ্গে বসলে ইনশাল্লাহ অবশ্যই আমার রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমার আগে যে ভাই বক্তব্য করে গেছেন জাকির ভাই, সুমন ভাই, এই কারণে আমাদের কিছু বলার নেই। আর আমি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ ওর একটা মেসেজ পৌঁছে দিচ্ছি, যেটা উনি বলছেন আমিও বলছি যে আপনারা, আমরা কিন্তু দল বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতা আনতে গেলে আগামী দিন নিশিরাতে ভোটার দেশ হবে না, একসাথে ভোটার হবে না। অতএব মানুষের কাছে যেতে হবে ভালো চরিত্র নিয়ে। আর ওই দখল করা যাবে, লুট তলাশ করা যাবে না, দখলবাজি করা যাবে না। কারো কারো বাড়িঘর, কারো স্থাপনা, ব্যবসা স্থাপনা, কোন খাওয়া দখল করা যাবে না। অতএব আমার নেতার নির্দেশ, আমাদের তারেক সাহেবের নির্দেশ, মহাসচিব সাহেবের নির্দেশ, বিভাগীয় সাধারণ সম্পাদক সাহেবের নির্দেশ। আর গত পরশুদিন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব দেখছেন নাকি আপনারা, যদি কোনো বিএনপি বলতে সবাইকে আমরা মনে করি বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কারোর সাথে যদি কোনো আওয়ামী লীগ লোক কেউ জয়েন করায় তার চাকরি থাকবে না, আমার কথা নয়, এটা কথা। এটা যুগ্ম মহাসচিব আপনারা দেখে নিতে পারেন, সাবধান হয়ে যান। নট অনলি আওয়ামী লীগ এবং কোন বাইরের কোন লোককে নিরপেক্ষ লোক এই মুহূর্তে কোনো জয়েনিং হবে না বিএনপিতে। অতএব আমাদের যা আছে তাই যদি সুরক্ষিত হতে পারি, দেখেন একটা কথা বলছে, আমরা যারা আছি তাই যদি আমরা সুরক্ষিত দল করতে পারি, আমাকে হাওড়াতে লোক লাগবে না। আমরা সুযোগ সুবিধা নিচ্ছি একটু খালের আশায়, কন্ট্রাক্টারি আশায়, দেখতে ঘটে গেছে অলরেডি। এখন কাজ বলো ওই আমরা আর কল্পনা দিচ্ছি, আমরা ভবিষ্যৎ হয়ে যাই। আওয়ামী লীগের এই সুবিধা নিতে যাই আমাদের যে কত ক্ষতি হচ্ছে, আগামীতে ক্ষমতা রাখতে হবে আমাকে। এই দেশ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই দেশ, এই দেশে চালাবে। চালাতে গেলে আপনাদের সতর্ক হতে হবে, আপনাদের চরিত্রকে ভালো করতে হবে। আওয়ামী লীগ বলেছেন ভাই, ওই সুমন ভাই বলেছেন ওরা কেউ তো সামনের ব্যবসা, অতএব কাউকে ক্ষমা করে না, অতএব সাবধান। আমি আর দীর্ঘায়িত করবো না, সবাইকে বাগেরহাট গ্রামের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, জাতীয় দল শহীদ দল জিন্দাবাদ, দেশটি হোক, খালেদা জিন্দাবাদ, শহীদ রহমান হোক, তারেক রহমান জিন্দাবাদ। যে একটা জেলায় কয়টা পৌরসভা, কয়টা উপজেলা, কয়টা ইউনিয়ন, কয়টা থানা, আমি ধরে নিলাম 17 বছরে যাত্রা করে ছোট আকার হলো আমাদের কমিটি আছে। আমি সাংগঠনিক কথা বলবো, আমি জানি আমার বক্তব্যে বলতে হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইতিমধ্যে যারা বাইরে অবস্থান করতেছেন এই চেয়ারগুলো খালি, প্রধান অতিথি বক্তব্য দিবেন, যারা নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, শ্রমিক দল সুশৃঙ্খল দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ যে বিশৃঙ্খলা করেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা প্রথম সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের প্রয়াত নেতৃবৃন্দ যারা জীবিত আছে তাদের মনে আত্মার শান্তি পাবে না, এটা আমি নিজে মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই জেলা কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যাকে নিয়ে আমি সাথে করে এসেছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক। গতকাল আমার বক্তব্য যদি আপনারা নড়াইলে শুনে থাকেন, তারপরও বাগেরহাটের যে জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মাদার সংগঠন জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এবং সদস্য সচিব, আপনাদের কাছে কথাটা জানাচ্ছি। বাংলাদেশ বেসিক আওয়ামী লীগ সরকারের আন্দোলন যখন হয়, বাংলাদেশের দুইটি ধারা ছাত্র যুবক শ্রমিক যখনই একত্রিত হয়, যে কোনো ব্রিটিশ সরকার টিকে থাকতে পারে না। সেখানে আসতে পারে তালি দিয়ে না, সেখানে ছাত্র দল যুবক যেখানে ব্যর্থ, সেখানে এবার শ্রমিক দল প্রথম স্থান অধিকার করেছে।
এটা আপনাদের যেমনি গর্ব, তেমনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা জাহাঙ্গীর শেখ ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমি মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের, যিনি রাজপথে শহীদের শেখ হাসিনা তার আন্দোলনে প্রকাশিত করে ঢাকায় রাজপথ কাঁপিয়েছে, সেই সুমন ভাইয়া ঢাকা মহানগর তারেক রহমানের কাছে প্রথম স্থান অধিকার করেছে। যেমনি আমরা গর্বিত, আমাকে ক্ষমা করে দিবেন। বাগেরহাটে এসে আমি কালকে রাতে হোটেল থেকে যখন অবস্থান করার পর থেকে আমি অতটুকু মনে করছি শ্রমিকতন্ত্র ব্যর্থ, জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারও আপনারা ব্যর্থ। কারণ ছাত্রদল, যুবদল, জাতি দল, ওলামা দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক অনেক সহযোগী অংশগ্রহণ আছে। আজকে শ্রমিক দলের কর্মী সভা ব্যর্থতা কেন বলি? যেখানে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে তাদের উপরে কিন্তু মশলা ডালা হয়েছে তারেক রহমানের, আর আন্দোলনের ফসল ঘরে তুলেছে ছাত্র সমাজ। পাশাপাশি আমাদের শুধু জাতীয়তাবাদী শ্রমিক দলের 413 জন নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে। আপনাদের লজ্জা করে না? বাগেরহাট জেলা নেতৃবৃন্দ গত পরশুদিন ডিসি সাহেবের সামনে কোন কর্মকর্তায় জয় বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, কেন আপনারা প্রতিবাদ করতে পারেন না? আমি মনে করি শ্রমিক দলের একজন সাংগঠনিক সমাজক নয়, একজন কর্মী হিসেবে পুরা বাগেরহাট জেলার বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন সবাই আমরা ব্যর্থ। কেন তাকে এই মসজিদে রাখা হয়েছে? আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব করেন, আপনারা এমপি নমিনেশন পাবেন, আপনার মন্ত্রী হবেন, এমপি হবেন, এই শ্রমিক শ্রেণীকে বুঝবেন না, শ্রমিক শ্রেণীকে তখন জামারি উঠতে দেবেন না। অথচ শ্রমিকের কাম শুকানোর আগে তার পারিশ্রমিক দেওয়ার কথা, সেই পারিশ্রমিক দেওয়ার জন্য শ্রমিকেরা আন্দোলন করছে, আজকে কর্মী সভা করছে বৃহস্পতিবারে ডিসি সাহেবের সামনে। সেই আপনাকে আপনারা বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর আজকে আপনারা আমাদের সামনে মসজিদে বসে আছেন। আমি শ্রমিক দলের একজন কর্মী হিসেবে আমি আপনাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। জানি না হয়তো এই কারণে আমার বই ছেড়ে হতে পারে। আমি মৃত্যুকে পরোয়া করি না, দলকে পরোয়া করি। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের আলোচিত ভারতে দল করে আসছি। আপনারা জানেন যারা শ্রমিক দলের নেতৃবৃন্দ আমার প্রধান অতিথি সাংগঠনিক কাজে বাড়ি গিয়েছিলেন। দলের সিদ্ধান্ত প্রথমে আমরা আপনাদের থেকে এক কাপ চা আমরা খাইনি। আমি আমার নিজের অবস্থানের জন্য আমি এক কাজে দুই কাজ করতে আসছি। আমি যেহেতু বেসিক ইউনিয়ন করি, আমি সোনালী ব্যাংক, নড়াইল এবং বাগেরহাট নিয়ে কালকে রাতে পড়ছিলাম। তা আমি আকারে দিচ্ছি অনেক জাতীয় নেতৃবৃন্দ বাগেরহাটে হোটেলে অবস্থান করছেন আমার সাথে। কেন ভাই? আবার স্বীকার করে যত বড় দল তত বেশি কম দল, এটাই প্রতিযোগিতা থাকা উত্তম। তাহলে একটু আগে কেন মঞ্চের মধ্যে চিরাচির হলো? বন্ধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, দলের জন্য প্রতিযোগিতা থাকবে। ওই চাইছে সহসাধারণ সমাজকে এইভাবে হয়নি। জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য বলছি, আমি জানি আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে আমার বক্তব্য এবং মাইকে শুনতে পাচ্ছেন। আপনাদের কমিটি 500-র উপরে, 500, 600, 700, 800, 1000ও আছে। আপনার এক জেলা ছাত্র দলের 5 প্রেসিডেন্ট 6 জন আছে। আর আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা প্রথম সংগঠন। এই সংগঠনের অনলি মাত্র সারা বাংলাদেশে 35 সদস্য কর্মকর্তা, ভাই 85 নাই, 35 জনের 11 নম্বর আমি সাংগঠনিক সম্পাদক। আমার যোগ্যতা কিছু না থাকলে, ওই সুমন ভাইয়ার যোগ্যতা না থাকলে, ওই প্রধান অতিথি গান হিসাবে যোগ্যতা না থাকলে আজকে এখানে আসতে পারতো না। আমি ক্ষমা চাই নিচ্ছি আমারও যারা নেতৃবৃন্দের কাছে, আপনার মন্ত্রী হবেন, এমপি হবেন, ওই কুখ্যাত যিনি জয় বাংলা বলেছে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা অপসারণ না করতে পারেন, জাতীয়তাবাদী শ্রমিক দলকে নিয়ে আমরা বাগেরহাট অচল করে দেব। কারণ বাংলাদেশে আমরা সেখানে চেয়েছিলাম পদে ছাত্র, যুবক, শ্রমিক, বৈষম্য বিরোধী ছাত্র সহ সে করে গেছে দায়িত্বে
ধিক্কার জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে ফেলে দিয়ে আপনি জীবনে নিরাপত্তার কথা ভেবে আপনি একবার পালিয়ে গেছেন। আর ভাই আপনার তো পালাতে বলি নাই, আপনাকে বলেছিলাম আমার পদত্যাগ করেন, আপনি করে বেছেন দেশ ত্যাগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গড়টাই ছিল হবে মুসলিম লীগ, সেই মুসলিম সন্তানরা বাদ দিয়ে তারা করেছে আওয়ামী লীগ। অনেকে অনেক কথা বলে, আমরা উত্তর দক্ষিণ পূর্ব হচ্ছে আমরা ডাইন বাম সব মিলিয়ে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের আমাদের দল, কথাটা সত্য। এই কারণে আপনাদের মধ্যে বিশ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে, এটাও সত্য। যত বড় দল তত বেশি কম দল। প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা মঞ্চে নয়, প্রতিযোগিতা কথায়, প্রতিযোগিতা আপনার জনপ্রিয়তায়, প্রতিযোগিতা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আমি ইতিমধ্যে একটু আগে তিনি বক্তব্য দিলেন, জেলা সদস্য ছিলেন, উনি হয়তো আমাদের চিনে নেন। উনি বাচ্চার চেক টেবিলে একটু আগে, আমিও সেই টেবিলে ছিলাম, পাশের টেবিলে। আমি হাত ধরে গেছিলাম। আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা যদি অক্ষর অক্ষরে পালন করেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন কর্মী হিসাবে আমার সাথে আমার জাতীয় নেতৃবৃন্দ আছে, আপনাকে দল থেকে উপরে কোথায় বলা লাগে সেটা শ্রমিক দলের নেতৃবৃন্দ বলবো। আশা করি সেই কথাটা রাখবেন। দৌড় দিলেন যারা ছিল তাদেরকে সাথে রেখে কাজ করবেন, কোন ধরনের কান্নাম করবেন না। আমাদের দলের সুনাম রক্ষার্থে আমরা আজকে এখানে আসি কোনো কাউন্সিল করতে নয়, শুধু কর্মী সভা করতে। একটু আগে বক্তব্যের বারণে বলেছি, সেখানে উপজেলা, জেলা, ওয়ার্ড, শহর শহর আর 10 জন করে হলে তো বিশাল লোক হয়। কোথায় আপনাদের অন্তর্বন্ধের কারণে আজকে চেয়ার খালি। আমি বঞ্চিত, আমি ঘৃণিত, আমি শ্রমিক দলের একজন কর্মী হিসাবে আমি আজকে বাগেরহাট থেকে আমি খালিয়াতে ফেরত যাচ্ছি। কারণ বলছি বলা হবে, খালি বলছি ধরে বাঁধে। আপনাদের অনেক স্লোগান শুনেছি, অনেক কর্মীদের স্লোগান শুনেছি, আশা করি এগুলো পরিহার করো। আপনাদের জীবন, আপনাদের রাজনীতি এই জাকির হোসেন, জাকির সাহেব, সুমন ভূঁইয়ার হাতে, এটা হয়তো আপনারা বুঝতে পারেননি। আমরা যে রিপোর্ট পেশ করবো, ঐক্যের কোনো বিকল্প নাই, কোনো গর্বিত না রাখে ঐক্যবদ্ধতাকে দলকে সুসংগঠিত করুন। কোনো গর্বিত করবেন, আমরা লিখিত আকারে আমাদের সুপারিশ পেশ করবো। তাই এখনো বলছি, সারা বাংলাদেশে যে কাজ করছে, শুধু আমরা নয়, আমাদের মতো 64 দলে চলছে। জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমার কথা যদি কোনো রাগ করে দেখেন ক্ষমা করে দেবেন। আমরা ঢাকা থেকে এসেছি মেহমান, আপনাদেরকে গালাগালি করার জন্য নয়। কারণ আমি কালকে হোটেলে অবস্থান করার পরে বিএনপির বিরুদ্ধে আমার কাছে বক্তব্য আসছে। কারণ এখনো যদি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, তাহলে দেশটা স্বাধীন হলো কোথায়? আরে জয় বাংলা এটা হিন্দি স্লোগান, জয় বাংলা জন্য শেখ মুজিবের স্বাধীন স্লোগান, সেটাকে শেখ মুজিব, শেখ হাসিনা দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে। সেই কারণে বলছি, আপনাদের কাছে অনুরোধ, কোন ধরনের অন্তর্পূর্ণ আচরণ না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলের সুসংগঠিত কাজ করুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে বাগেরহাট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা সম্মানিত সভাপতি উপস্থিত। আজকে এই সভা ঢাকা থেকে আগত কেন্দ্রীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি জাকির হোসেন এবং সুমন ভূঁইয়া সহ যারা ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, এবং আমার বাগেরহাট জেলা বিএনপি যারা নেতা আছেন এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে, অর্থাৎ 12টা ইউনিট থেকে যারা আসছেন, সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি 2-1টি কথা বলব। আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট একটি রক্তক্ষয়ী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার পরে সমস্ত দেশে একটা হরির যুগ শুরু হয়ে গিয়েছিল। আমাদের দলেরও অনেক নেতাকর্মী এর সাথে জড়িত ছিল।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু আমাদের সাথে বারে বারে মিটিং করেছে। সর্বশেষ এখানে 2 জুলাই সেপ্টেম্বরে 2 তারিখ আমাদের এই কমিউনিটি সেন্টারে অর্থাৎ জেলা পরিষদের অডিটোরিয়ামে একটা কর্মী সভা হয়েছিল, দুর্দতার বৈঠক। সেখানে যে বক্তব্য তিনি রেখেছিলেন সে বক্তব্য কিন্তু কেউ বলতেছে না আমরা। তিনি বক্তব্য রেখেছিলেন যে রাজনীতি কিন্তু আগের সেই ধারায় আর রাজনীতি চলবে না। রাজনীতি বিগত যে ধারা সে ধারা আমাদের মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। আগের যে রাজনীতি ছিল 10টা হুন্ডা আর 20টা গুন্ডা হলে আমরা ভোটে জিততে পারতাম। বর্তমানে কিন্তু এই রাজনীতি আর নাই। আমাদের মধ্যে আমরা দেখেছি যে দলের মধ্যে এই যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হলো চাঁদাবাজি। এই চাঁদাবাজি যদি না থাকতো তাহলে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকতো না। কে কত কোন জায়গা থেকে চাঁদাবাজি করতে পারছি সেটা নিয়ে এই বন্ধ এই যত রাজনীতির ওই ঘটনাগুলোর সূত্রপাত হচ্ছে। আমি কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের কাছে নিবেদন করব, জানি আপনারা আমার এই কথাগুলো কেন্দ্রে আপনারা পৌঁছে দিয়ে আমাদের দলের মধ্যে সর্বপ্রথম দরকার ডিসিপ্লিন। আমরা একটা ইনডিসিপ্লিন দলে পরিণত হয়েছি। এখানে একাধিক নেতা একাধিকভাবে তার কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে, যেটার জন্য আমাদের এই দলে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, আমরা রাজনীতি করি বহু আগে থেকে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে প্রথম রাজনীতি 78 সালে যোগদান করেছিলাম। তখনকার রাজনীতি যারা করেছে তাই কেউ ম্যাক্সিমাম লোক মারা গেছে। ম্যাক্সিমাম লোকের মধ্যে 1-2 জন ছাড়া আমরা এই রাজনীতির সাথে এখনো জড়িত না। যারা আসছে বিভিন্ন দল থেকে আসছে, কেউ আসছে জাতীয় পার্টি, কেউ আসছে আওয়ামী লীগ থেকে, কেউ আসছে নিরপেক্ষ দল না। হঠাৎই দলের মধ্যে একটা সাংঘাতিকভাবে একটা নেতৃস্থানীয় পদ পেয়ে গেছে। এইভাবে চলতে চলতে আমাদের দলের মধ্যে যে ডিসিপ্লিন সেটা চলে গেছে। আপনারা জানেন যে এখন আওয়ামী লীগ না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। তার ছাত্র সংগঠনকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এইটা বুঝতে পারছি যে দলই আপনার সন্ত্রাসী দলে পরিণত হবে তার ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। আপনারা জানেন আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি আমাদের বাংলাদেশে জনগণের খেদমত করা ছিল। আপনারা জানেন যে আমাদের কর্মফলের জন্য কিন্তু 111 আবির্ভাব হয়েছিল। আমরা এটা আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আমাদের যেন এই কার্যকলাপের জন্য যেন আবার আমাদের দলের এই পরিণতি না আসে। তার থেকে বড় জিনিস আপনারা জানেন আমাদের এখন যে নির্বাচন করতে হবে তা কিন্তু একটি সুশৃঙ্খল দলের বিরুদ্ধে আমাদের নির্বাচন করতে হবে। তাদের দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই, তাদের দলের মধ্যে কিন্তু কোনো অন্তর্কন্দ নাই। তাদের হাইকমান্ড যে আমরা বলে জেলার যে নেতৃত্ব বলে সেই সবগুলোই তারা পালন করে। আমরা কিন্তু এটা থেকে অনেক অনেক দূরে আমরা বিরাজ করছি। আমি শ্রমিক নেতৃবৃন্দ আসছেন কেন্দ্র থেকে এই দলকে সুশৃঙ্খল করবার জন্য আপনারাই পারেন। আপনারাই কিন্তু এই দলের মধ্যে গ্রুপিং দিয়ে রাখেন। আমি সেটা জানি, বিএনপিরও তাই একই কথা, সব গ্রুপিং দিয়ে রাখে কিন্তু কেন্দ্র থেকে। যদি সত্যিকার আপনারা দলকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তাহলে আপনারা এই গ্রুপিং নিরসন করেন। এখানে আপনারা যে যে কাজের মাধ্যমে তার মূল্যায়ন হবে। বিগত যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই যে শেষ যে কয়েক বছর সেই আন্দোলন সংগ্রামে আমি তো দেখছি বাগেরহাটে একটা আন্দোলন করবার জন্য কোনো দলেরই কোনো প্রক্রিয়া পাইনি। কি ছাত্র দল, কি শ্রমিক দল, কি স্বেচ্ছাসেবক দল, কি যুব দল, কোনো লোকই পাওয়া যায়নি। আমি হাতে গোনা কয়েকজন লোক দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যাই হোক, যদিও তখনকার যারা আমার কর্মীবৃন্দ ছিল, নেতারা ছিল, বিভিন্নভাবে তারা নির্যাতিত ছিল। তারা বিভিন্ন কেস কাণ্ডে আমরা সবাই জড়িত ছিলাম। আমরা বিভিন্ন কেস কাণ্ডে আমরা জেল খেটেছি, কিন্তু তার সত্ত্বেও তো আন্দোলন নিয়ে আসতে হবে। আমি
দীর্ঘায়িত করবো না। আসরের নামাজ গেছে, মাগরিবের নামাজ আসবে। আমার কথা বলার আরো কিছু ছিল কেন্দ্রীয় যে শ্রমিক দলের নেতৃবৃন্দের কাছে। আপনারা বাগেরহাটের পরিস্থিতি দেখেছেন যে বাগেরহাটে যখন আপনারা প্রথম আসলেন 3টের সময়, তখন এখানে 3 জনের জায়গা ছিল না। এখন কোথায় গেল তারা? তাদের মানে বুঝতে হবে যে এরাই যারা আছে, এরাই সত্যিকার বিএনপিকে ভালোবাসে, শ্রমিক দলকে ভালোবাসে। এই ছাড়া আমরা যারা আছি, আপনারা আমাদের সাথে করেন, আমাদের সাথে আলোচনা করেন, পরামর্শ করেন। আমি মনে করি বাগেরহাটের এই সব কলকল থাকবে না। এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কবে নির্বাচন হবে কিছু নাই, কিন্তু একাই গ্রুপ নির্বাচনের ক্যানভাস শুরু করে দিয়েছে। এটা আমাদের দলের জন্য একটা অন্তর্ঘাতমূলক কার্যকলাপ হচ্ছে। নির্বাচনে এক ব্যক্তি ধানের শীষের প্রতীকে নির্বাচন করবে, সে নির্বাচনে যে প্রার্থীকে দেবে সে একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তিনিই জানেন যে কে কোন আসন থেকে প্রার্থীতা পাবে। এখন আমি বলবো আপনারা সবাই এক পতাকার তলে এসে আমাদের এই দলকে শক্তিশালী করুন। না হলে মানুষের যে এখন যে অবস্থা তৈরি হয়েছে, আমাদের যে এই আন্দোলনের আগে যদি 5ই আগস্টের আগে যে অবস্থান ছিল, তার থেকে আমাদের কিন্তু মানুষের জনসমর্থন অনেক অংশে কমে গিয়েছে। আমরা সাধারণ লোকজনের সাথে চলাফেরা করি, আমরা জানি এই অবস্থার জন্য আমাদের কার্যকলাপে দায়ী। আমরা এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি আগামী যে সাধারণ নির্বাচন আসবে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আগামী সরকার গঠিত হবে। আমরা কিন্তু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দিন 2রা সেপ্টেম্বর উনি বলেছেন যে আমরা বিরোধী দলে আমাদের নির্বাচনে কন্টেস্ট করে আমাদের জয়লাভের মাধ্যমে আমাদের সরকার গঠন করতে হবে। জয়লাভ করতে গেলে আমাদের মানুষের যে মনের কথা পালস আমাদের অনুধাবন করতে হবে। মানুষ কি চায়, মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার সঙ্গে আমরা একাত্মতা যদি আমরা ঘোষণা করতে পারি, তাহলে বাগেরহাট জেলা সহ তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে যারা কেন্দ্র থেকে শ্রমিক দলের নেতৃবৃন্দ যারা আসছেন, তাদের এই কষ্ট স্বীকার করেও এই গরমের মধ্যে দীর্ঘক্ষণ আমার নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। সবার বক্তব্য আপনারা জেনে বুঝে সামনের দিনগুলো আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। মাগরিবের আজান আগত, বক্তৃতাও অনেক হয়ে গেছে, আপনারাও ব্যস্ত হয়ে গেছেন, তাই খুব সংক্ষিপ্ত করতে হবে। আজকে এই সভার সভাপতি আজকে সবার প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর সাহেব, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, আজকে প্রধান বক্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সাহেব, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক। উপস্থিত আছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলম সাহেব, আমাদের আলম চাচা বলে আমরা জানি, আলম চাচা। এবং উপস্থিত আছে বিশেষ অতিথি আমাদের সুমন ভাই, উনি আমরা ভাই বলি কেন, ওনার যখন আমরা ঢাকায় যাই প্রায় ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, এই জন্য আমরা সবসময় ভাই বলি তাকে সম্বোধন করি। বিশেষ অতিথি আমার ভাইপো, সম্পর্কে ভাইপো, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরকারি একাডেমি,
সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ শ্রমিক দলের উপস্থিত হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সত্যিকারেতে একটা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে বাগেরহাট জেলা শ্রমিক দলের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এই সভাকে সফল করেছে, তাই আমি বাগেরহাট জেলার সকল শ্রমিক দলের নেতা কর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সঙ্গে আমি আজকে যাদের আগমনে আজকের এই সভা পরিচালিত হলো এবং তারা আজকে বাগেরহাটে আছে আমাদের সভা পরিচালনা করলেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তৃতা বেশি করব না, এখানে অনেক বক্তা অনেক কথা বলেছে। আমি একটি কথা শুধু বলবো, আমাদের সামনে যারা উপস্থিত আছেন এর অনেকেই আছেন কারাবরণকারী, কেউ একবার দুইবার পাঁচবারও কারাগার বরণ করেছেন। আমি নিজেও জেল কেটেছি এবং আমরা যারা জেল কাটেন নাই যারা জেল কাটিয়েছি তারা যে শুধু বড় কেউ যারা কারাবরণ করেন নাই তারা যে ক্ষতিগ্রস্ত নাই এমনটাও কিন্তু না। যারা কারাবরণ করেন নাই তারাও নির্যাতনের শিকার হয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যা সম্পদ আছে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেন নাই, পলায়ে কাটাইছে। দীর্ঘ সময় প্রতীক্ষার পর আজকে একটা সুদিন আসছে। আমি বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরকার আব্দুর রহমান, আমি বয়স্ক মানুষ, আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে রাখেছিলাম যে আল্লাহ আমার মৃত্যুর আগে এই জালিম সরকার বিদায় হয়, তুমি অন্তত এইটা আমাকে দেখাও। হয়তো আল্লাহ আমার দরখাস্তটা মঞ্জুর করেছে। আমি আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। 5 তারিখে জালিম সরকার বিদায় হওয়ার পর আমরা লক্ষ্য করেছি কি বিভিন্ন জায়গায় কিছু আপত্তিকর ঘটনা ঘটেছে। কে করেছেন কে করেন নাই আমি কাউকে ছোট বড় করতে চাই না। আমার একটা অনুরোধ হলো, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমাদের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে আমাদের দল জয় লাভ করে সরকার গঠন করবে, সেইটাই ছিল আমাদের স্বপ্ন এবং সেই দিন হবে আমাদের শেষ পাওয়া। এবং আমাদের দল যদি সরকার গঠন করে তাহলে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো। আপনাদের কাছে আমার অনুরোধ, সেই লক্ষ্যে কে কি করেছেন আমি বলবো না, এই সমস্ত অপরাধগুলো কাজগুলো পরিহার করেন। এবং এখন আজানের সময় আমি আর বক্তব্য দেবো না এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সময় দেওয়া দেয় তার আর কিচ্ছু বলার থাকে না। আজান আসছে, একটু পরে নামাজ। আজকে সবার সভাপতি সহযোদ্ধা আদিয়ার ভাই, ঠিক আমার বাম পাশে আছে লিয়াকত ভাই, লিয়াকত সরকার সাবেক সভাপতি। আবার ঠিক পাশে আছে আরেকজন প্রতিযোগী সেলিম ভূঁইয়া। আবার ঈশও কম না, কিন্তু বেদারও কম না, বেদারও বেশ শক্তিশালী। আজকের এই সভায় আমার শ্রদ্ধা বড় ভাই, আপনারা এই সময় আর হাতের তালি দেন না ভাই প্লিজ। শ্রদ্ধা বড় ভাই জেলা বিএনপির সভাপতি তালিম ভাই, মুজফর ভাই, আলম ভাই, আজকে যে সহযোগিতা আমাদেরকে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে, আমি আমার এই 2 ভাই এবং এই 4 জনের নাম আমি একটু আগে ঘোষণা করছি, আমি তাদেরকে অভিনন্দন জানাই।
শ্রমিক দলের পক্ষ থেকে। আজকে সত্যিকার অর্থে আনন্দিত। অনেক আশঙ্কা ছিল এই বাগেরহাট নিয়ে। এই বাগেরহাটে শ্রমিক সমাবেশ করা যাবে না, 4টা গ্রুপ। আমি দেখেছি এটা আমাদের নেতৃত্বের অভাব। আমরা এদেরকে চালাতে পারিনি বিগত দিনগুলোতে, যার কারণে এই 4টা গ্রুপ হয়েছিল। আজকে আমরা কি 4টা গ্রুপ দেখছি না? একটা গ্রুপ। তারা মালা দেয় নাই, এক অপরকে মালা দিয়েছে। আপনারা দেখেন নাই মালা দিয়েছে আতিয়ারের গলায় লিয়াকত, লিয়াকতের গলায় আতিয়ার, ছেলের বইয়া পরে আসছে। আবার ওইটার ছয় তুলছে দিদা, দিদা। এরপরে যদি আর কোন দল হয় তাহলে দায়ী কারা? লিয়াকত আর হইল আতিয়ার। আপনি সাবেক সভাপতি, সাবেক হলে তার নেতৃত্ব যায় না। আমি অবিভক্ত সিটি কর্পোরেশনের সভাপতি ছিলাম, আমি নিজে সভাপতিত্ব ছেড়ে আসছি, কিন্তু এখনো গেলে আমার নেতৃত্ব সেখানে চলে। আমি মনে করি এই লিয়াকত দিদারের নেতৃত্বে, আতিয়ারের নেতৃত্বে তারা ছেলে ভূয়া সহ সবাইকে কিভাবে একত্রিত করে সুন্দর একটা শ্রমিক দল গঠন করা যায় তার দায়িত্ব আপনি নেবেন। আর যদি ব্যর্থ হন, আর যদি এখানে আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদের ওই যে মালাটা একটু আগে দিয়েছেন সেই মালার কোনো মূল্য থাকবে না। থাকবে? কত সুন্দর একটা সংগঠন। আগে আজানের জন্য একটু দেরি করি। তো যে কথা বলছিলাম, আপনারা এমন একটি সংগঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। যেই শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই খালকাটা কর্মসূচিতে গিয়ে বলেছিলেন যে আমি গর্ববোধ করি আমি একজন শ্রমিক, এবং দেশটাতে বেগম খালেদা জিয়া নিজের শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেছে। আজকে একটা কথা আপনাদেরকে বলতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে এত বড় একটা আন্দোলন হইল, এর পিছনে কে ছিল? দেশ নায়ক তারেক রহমান। যাতে কেউ সরে যেতে না পারে, পিছনে ছাত্র জনতা, শ্রমিক এবং শতাধিক শ্রমিকের হত্যার বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আপনি বলেন স্বাধীনতা যুদ্ধ কি এই শ্রমিকরা করে নাই? নজরুল ইসলাম খান, জাফর হাসান, কাশেম চৌধুরী, আব্দুল্লাহ রহমান, মুজিবুর রহমান সারোয়ার, আশরাফ হোসেন সবাই তো মুক্তিযোদ্ধা ছিল। আর যখন গুলিবিলি করছে রাজপথে শ্রমিকরাই আগে মরেছে। ওই দল আপনাদের। আবার আপনি বিশ্বাস করেন ভাষা আন্দোলনে আউয়াল, জব্বার এবং আমাদের ওহিউল্লাহ এরা কিন্তু সবাই শ্রমিক ছিল। এই গলার কথাটাও কিন্তু শ্রমিকের অবদান রয়েছে। আর আজকাল সেই সংগঠনে আমরা যদি ক্রন্দন করি, সেই সংগঠনে যদি আমরা বিভেদ রাখি, সেটা কি ভালো লাগবে? আজকে জেলার নেতা বলতে পারবেন শ্রমিক দল ছাড়া তিনি এমপি হয়ে যাবেন? শ্রমিকের অবদান ছাড়া সম্ভব নয়। যেই চিন্তা চেতনা নিয়ে আসছে যে বাগেরহাট খুব ভালো অবস্থানে আমরা করতে পারবো না, আমি মনে করি আপনাদের কারণে আর এই পিছনের নেতাগুলির কারণে আমরা সার্থক হয়েছি। এবং সত্যিকার অর্থে এরা খুব ভালো মানুষ। আমি মনে করি যারা কুচক্রী, সেটা আমার কেন্দ্রে হোক অথবা এই জেলায় হোক, তাদেরকে আমি বলবো আপনার বিএনপির রাজনীতির কারণে, আপনার নেতৃত্বের কারণে শ্রমজীবী মানুষকে বিভেদ সৃষ্টি করে রাখবেন না। সে যেই হোক,
আজকে এই সভা করতে গিয়ে আপনারা হয়তো জানেন কিনা, আমি সালাম ভাইয়ের সাথে কথা বলেছি, তার সুন্দর বক্তব্য শুনেছি। সালাম ভাই আমাকে ইন্টারনালি সহযোগিতা করেছে। আর তালিম ভাই তো সবচেয়ে, আলম ভাই আর তালিম ভাই গত 15 দিন যাব আপনাদের এই শ্রমিক সংগঠন নিয়ে কথা বলছে। এবং আমি এখানে যারা আছে শুধু সেলিম ভুইয়া ছাড়া সবার সাথে কথা বলছি, বলছি না, প্রতি রাত 2:30 পর্যন্ত কথা বলেছে। এদেরকে কিন্তু সহজ করা সম্ভব হয়েছে। আমরা অনেকেই জানে না, আমি সালামের বাসায় এখন আমরা 1 কাপ চায়ের দাম দিয়েছে। তালিম ভাই আমাদের খেতে বলেছিল, আমাদের আতিয়া আমাদেরকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, দিদার রুম রাখার জন্য চেষ্টা করছে, সবাই লিয়াকত আমাদেরকে অনেক চেষ্টা করছে। আমরা কিন্তু কারো কাছে যাই নাই। আমরা মনির হোসেন, মনির আমাদের একসময় আমার সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে মানুষ ছিল। মনির আপনি ছিলেন কচুয়ার মনির খান আমাদের অনেক সহযোগিতা করেছে। জাহিদ একসময় যুবদল নেতা, অনেক মায়ের মুড়ো খাইছে নাকি, আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যদি এখানে আমি 2-1 আওয়ামী লীগের লোক যদি দেখে থাকি আমি তো বলবো না, কিন্তু আমি জানি যে হঠাৎ করে আমাদের কাছে এর মধ্যে অনেক চিঠি পড়ে গেছে। হঠাৎ করে কেউ স্বেচ্ছাসেবক লীগ থেকে আসছে, খুব নাচানাচি করে। আবার কেউ আওয়ামী লীগ থেকে আসছে, আইসা খুব নাচানাচি করে। আমরা চেষ্টা করব, শ্রমিক দল বাংলাদেশের অনেকগুলি দল আছে, মূল দল সহ সব দলের নেতাই কিন্তু জননেতা তারেক রহমান নাকি? কিন্তু আপনারা কি এটা জানেন, শ্রমিক দলের স্পেশালি দেখেন দেশ নায়ক তারেক রহমান। ওই যে তার একজন কাছের মানুষ আছে সুমন ভুইয়া, হয়তো এখান থেকে বের হয়ে একটা ফোন দেব যে লিডার আজকে এমন করে আসলাম। অনেক বড় বড় নেতা আছেন, অ্যাক্টিং চেয়ারম্যানের খুব কাছে নাই, কিন্তু ওই তারেক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের খুব কাছের মানুষ ওই সুমন ভুইয়া। এতক্ষণ পর্যন্ত আপনাদের মিটিংটা দেখছে, কিন্তু 2টা লোক উঠে উঠে গেল। এখানে 2টা লোক এখানে উঠলো, এই ছবিটা কি বিশৃঙ্খল মনে হয় না? আমি অনুরোধ করব তালিম ভাই, আলম ভাই, আপনি এই 5 জনকে ডেকে আপনি একসাথে বসে, এখানে কিন্তু লিয়াকত সভাপতিত্ব চায় না, তাইলে লিখতো না সাবেক সভাপতি। সে নেতৃত্ব চায়, সে বিএনপির ভালো চায়, শ্রমিক দলকে সে সুসংগঠিত করতে চায়। সেটা দেব না, দেব কিনা? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি বক্তব্য দেওয়ার সুযোগও পাই নাই। অনেকে অনেক তথ্যভিত্তিক বক্তব্য রেখে চায়, কিন্তু আমার গুরু নেতা, আমি বড় ভাই ইঞ্জিনিয়ার সাহেব সব দিকে আমার গুরু, কারণ আমি ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একজন লোক, সেখানেও তালিম ভাই ইঞ্জিনিয়ার। এবং আমি মনে করি তালিম ভাই শুধু কাগজ কলমের ইঞ্জিনিয়ার নয়, তিনি জনগণের ইঞ্জিনিয়ার, তিনি মানুষ গড়ার ইঞ্জিনিয়ার, বিএনপিকে সুসংগঠিত করার ইঞ্জিনিয়ার। এবং সে কারণেই আমি বলবো তালিম ভাই এবং আলম ভাই খুব লাকি মানুষ। আপনারা 2জন ভদ্রলোক আপনারা পেয়েছেন। আপনারা আশা করি যে খুব ঐক্যবদ্ধভাবে শ্রমিক দল, আমরা কোনো কমিটি করতে আসিনি, আপনাদের খবরটা নিয়ে গেলাম। এই কাজ কাম করবে আমার নেতা শিমুল বিশ্বাস।